গুড মর্নিং বন্ধুরা। সকালবেলার পরিবেশটা দেখছিলাম, দেখুন গাছের পাতা সব পড়ে গেছে। বসন্তকাল চলে এসছে, সব গাছের পাতা এখন ঝরে পড়ছে। এই যে আমাদের দেখুন, এই যে মাধবীলতা গাছটা বাপের বাড়ি ছিল, এখানে রোদ পেতো না, কিছু পেতো না, গাছ একদম মরে যাচ্ছিল। এই 2-3 সপ্তাহ হয়েছে এনেছে, তো এত সুন্দর মাধবীলতা গাছটা হয়েছে দেখুন। এই দেখুন, ওই যে নিচে ওই যে বাঁশের মধ্যে বেয়ে বেয়ে উঠছে, ওইটা মাধবীলতা গাছ। ভাবলাম একটু আপনাদের দেখাই, আমিও সকালবেলার ওয়েদারটা আমাদের এখানটা আর ফিল করা, সারাক্ষণ গাড়ির আওয়াজ, বাইক, আর একটু সকালবেলা উঠলে ঠিক আছে, একটু ফিল করা যায় সকালের ওয়েদারটা। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই যে মাধবীলতা গাছটা পাতা সব বেরোচ্ছে, আর ওটা তো ড্রাগন গাছ, আর ওর পাশে হচ্ছে ওই বাজবরণ গাছটা দিয়েছিলাম মাঠের মধ্যে, খুব সুন্দর হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে, সুন্দর একটা সকাল নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। কি ভালো লাগে না, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে না, এরকম নিস্তব্ধ থাকবে সব কিছু। আর ওই দেখুন প্লেন যাচ্ছে, এইগুলো সব স্বপ্ন। কোনো দিন প্লেন চড়বো, কোথাও যাব, সব স্বপ্ন। এটা ব্যয়বহুল, অনেক খরচা। কোথায় যাচ্ছি, সামান্য একটা গ্রামের বাড়ি যেতে পারছি না, আর প্লেনে চড়ে ঘুরতে যাব, কত স্বপ্ন। যে সুন্দর সুন্দর একটা সকাল আর পরিবেশ নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সাথে থাকুন আর দেখতে থাকুন কি হয় না হয়। চুলটুল ছানিনি, দেখতেই পাচ্ছেন। ঘুম থেকে উঠে দাঁত মুখ মেজেছি, আর আজকে ফুলকে চুরি করে ধরা পড়ে গেছে। মানে আর 8টা-10টা করে ফুল হয়, গরম হয়েছে এখন একটু টগর ফুল হচ্ছে, বা কখনো 6টা-7টা করে ফুল হয় টগর ফুল, সেগুলো সব তুলে নিয়ে চলে যায়, জানেন তো। আজকে আমি ফুল তুললে ওখানে দাঁড়িয়েছি, দেখি যে সে এসছে, তখন আমি যখন সামনে চলে গেছি তখন বলছে এই গাছটা কে পুঁতেছে, তোমরা পুঁতেছো? অবভিয়াসলি আমাদের জানলার সামনে আছে, আমরাই পুঁতবো। আর গাছ পোতা মানে কি, 2টো ফুল হবে ঠাকুরের চরণে দেবো, তুমিও চরণে দিচ্ছ, কিন্তু 10টা হলে তুমি 5টা নাও, আমার জন্য 5টা রাখো, সব তুলে নিয়ে চলে যাবে, সবগুলো তুলে নিয়ে চলে যাবে, জানেন। আজকে 6-7 আমি ঘুম থেকে উঠেই গিয়ে আগে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে রাখলাম। তারপর তো আরেকবার বলি, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন কী করি আর না করি, আর কোনো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে চলুন, কাজ বাজ সকালবেলা আজকে অত নেই, একেবারে করতে এইগুলো চিংড়িগুলো ছাড়াবো। ও বেলায় তো অনেক কমে পেয়েছি, অনেক কমে। এই সবগুলো 100 টাকা নিয়েছিল, জানেন তো। আমি ছোটো ছোটো তো, তার জন্যে। সব বাসন কালকে রাত্রে সেমনি বাসন পড়েনি, মাজা রয়েছে। আর এই যে বিছানাগুলো শুধু তোলা হয়নি। চিংড়ি মাছ তো অনেক টাইম লাগবে বলে আমি কেটে কুটে নিই। আর দুজনে ঘুমাচ্ছে, ডাকলাম 8:30 বাজে যে ওঠ। মেয়ের জন্মদিন কালকে, বার্থডে আছে ছোটোটার, তো জামা কেনা হয়েছে ওর জন্যে, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি। আমি আগে চিংড়িগুলো ছাড়িয়ে নিই। তো বার্থডেটা কালকে অন্য জায়গায় গিয়েই মানানো হবে, মানে কি ভাববেন না কোনো রেস্টুরেন্টে বা কোথাও প্ল্যান করে হচ্ছে না। ওই একটু ওই মামাদের বাড়ি যাবো, তা কালকেই তো জন্মদিন পড়েছে, তো কালকে গিয়ে ওখানে গিয়েই জন্মদিনটা পালন করতে হবে। মেয়ে যেতে চাইছে না, বলছে আমার জন্মদিনের দিন নিরামিষ খাওয়া হবে, কালকে ওই বাড়িতে সবাই নিরামিষ খাবে, মানে ওদের ঘর বসবে, পুজো হচ্ছে না, কালকে নিরামিষ খাওয়া দাওয়া, তো বলছে। তাহলে ঠিক আছে, অনেক বক বক হয়ে গেছে, তাহলে রাখি, কাজবাজগুলো সেরে নিই, পরে আসছি। ছুরি কাছি নিয়ে বসে পড়ছি, কাজ করছি। কাছি হলে না চিংড়িগুলো ঝাড়তে সুবিধা হয়। এই যে মাথায় যে একটা নোংরা, এই দেখুন, এটা ফেলে দিতে হবে। এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে
সবাই উঠলাম, এখন 10টা বাজে, 8টায় বসেছি আর 10টা বাজে 5 মিনিট হলো হাতটা ধুলাম, 5 মিনিটও হয়নি, তাও যেন গন্ধ। হ্যান্ড ওয়াশ দিয়েছি, দিয়েছি একটু সর্ষের তেল দিই হাতে, তারপরে মনে হয় গন্ধটা বেশি ভালো যাবে। চিংড়ি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানটায় মাছে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। খয়রা মাছটা আপনাদের দেখিয়েছিলাম কালকের ভিডিওতে কি পরশু দিনে, যে মাছটা একটু নরম, কমই নিয়েছে দাম, 10 টাকার মাছ, তার জন্যে মাছটা একটু হয়ে গেছে। আর এই যে গ্রিন টি, মানে এই যে কলা দিয়ে গেল মা, বাবা দেশ থেকে কলা এনেছিল, এই পাকলো তারপর দিয়ে গেছে কলা। হ্যাঁ, আম গাছ ছাগলে খেয়ে নিয়েছে, ছাগলে মোড়ে খেয়ে নিছে। তা ছোটটাকে চিড়ে কলা আর দুধ দিই খাবে। এই যে দুধ কলা আর চিড়ে দিয়েছি ছোটটাকে বানিয়ে, এই যে দুধ কলা দিয়ে কালসা পুষছি, এই একটা পুষেছি, এও অনেক কিছু করে নিয়েছে আমাদের সাথে, মানে সেগুলো আর সোশ্যাল মিডিয়ায় তো সব কিছু বলা যায় না। আর এই যে একটা তৈরি করছি, দুধ কলা খাইয়ে কালসাপ ছোবল মারবে, এই যে বলেছি বলে দেখুন রাগ করেছে। ফুলটাকে আমি বললাম বাসি জলের থেকে, গাছ থেকে ফুল কটা তুলেছে, আমি বললাম বাসি জলটা ফেলে তুই রাখ, সেই ওই বাসি জলে রেখে আবার জল পাল্টালো। ওইগুলো বললে খারাপ, দেখুন কিছু লোকানোর নেই, বাস্তব যেটা সেটাই আপনাদের তুলে ধরলাম। এই দেখুন, পয়সা দিয়ে কালসাপ পুষি, এই দুধ কলা দিয়ে কালসাপ পুষি না কি করছি। আমার মার তো আর শাখা বাঁধানো ছিল না, আমি পড়তাম না। আর ওই দেখুন শাখা বাঁধানো পরে বসে আছে, বেড়ে যাবে তোর হাত বড় আমার থেকে, ওরকম করিস না, আর এখন শাখার দাম অনেক। আমার হাত পাঞ্জা চওড়া, করিস না রাখ, বা হাতে তাও ঢুকে যায়। ওর এবার পড়তে বাস পুচকুন। যাবো তো একটু, ওই টিপের পাতা ছিল না, 3টে টিপের পাতা আনলো, আর ওই কী বলে লিকুইড সিঁদুর, এই যে কালারটা এরকম সুন্দর, কালারটা খারাপ না। আর এই যে একটা ক্লিপের প্যাকেট এনেছে, এটা কী করবি তুই? এই দোকানি নিলি কেন তাহলে? দাম বেশি নিয়েছে, 35 টাকা দাম বেশি নিয়েছে, জাদু পুরো কমই নিত। ব্যাং ওই তো হকার মার্কেটে খুলেও তো দিল, দেখছো তুমি বলছো না। কথার সাথে আমার ঝগড়া হয়ে গেল জানেন, বিনা কারণে, ওনার দোষ। আর মায়ের সাথে দরকার আছে, মা ওই বললো যে একটু দরকার আছে, এখানটা আসলাম মার কাছে, আবার ওকে আগে যেতে বলেছিল। তারপর আমি বললাম আমি বেরিয়েছি যখন তাহলে যাই। এবার উনি ভুলে গাড়ি নিয়ে চলে গেছে, আমার উপর চেঁচাচ্ছে, তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে করছো, আমাকে দোষ দিচ্ছ, এমন লোক জানেন। এখন হাসছে, দেখুন মিচকে এখন হাসছে। তো কালকে মেয়ের তো জামা কাপড়গুলো দেখানো হয়নি, আপনাদের সাথে দেখাবো। আর ওই আমি একটা নিয়েছিলাম জামা, তো সেটা ছোট হয়েছে, জামা মানে কি থাক সেটা নাই বললাম, তো সেটা ছোট হয়েছে, এক সাইজ বড় আনতে হবে, তাই জন্য আবার যাদবপুরে যাচ্ছি এখন। চলুন, কেটে কুটে জোগাড় জান্তি করে সব দিয়ে গেছি, শুধু অবস্থাটা দেখুন, দেখুন শুধু কোনো একটা কাজ হয়নি। এখন 1:30 বাজে, সব আগলাতে হবে, জলও এসে বাবা ভরছে, এই সব এসে সব এরকম পড়ে আছে, এখন সব গোছাতে হবে। কি একটা কী করেছিস? স্টক চিংড়ি মাছের স্টক, এটা মালাইকারি। তো ওকে বাসন মাজতে বসিয়ে দিয়েছি, গ্যাস মুছতে হবে। আর আমি মোচাটা ছাড়িয়ে রান্না করে নেবো আজকে, নাহলে না হবে না। এসে দেখবেন মোচাটা নষ্ট হয়ে গেছে, এই শনিবার আসবো, এসে দেখবো মোচাটা নষ্ট হয়ে গেছে, গায়ে লাগে না পয়সা দিয়ে কিনা বলুন। আমার ছোটোটাকে ছাড়িয়ে দিতে বলছি, আমার ছোটোটা ছাড়িয়ে দিচ্ছে না। আর এটা গোপুর জন্য কিনে, মানে গোপুর কাজু কিশমিশ,
তার বিস্কুট টিস্কুট রাখবো বলে টুকটাক জিনিস বলে এই দুটো জার কিনেছি গপুর জন্যে। সবে স্নান সেরে উঠলাম, এখন 5টা বাজতে যায়। ও আবার মেয়ে ফোন করছে, আগে ফোনটা ধরি তারপর কথা বলছি। বড় মেয়ে, কালকে বড় মেয়েকে ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তো একটা ওষুধ ছিল না, সেই ওষুধটা আজকে দেবে বলেছে, এসে গেছে নাকি জিজ্ঞাসা করছিল। তাই আমি বললাম একবারে বিকালবেলা দেখি। ঠিক আছে, রাখতে হবে। এই স্নান করে উঠলাম, আর গামছাটা ভিজে গেছে, আর একটা গামছা দিই। আর চলুন কী কী কিনেছি একটু আপনাদের সেগুলো শেয়ার করি। টুকটাক বাচ্চার মানে জন্মদিন, ওর জন্য একটা আমরা দিয়েছি, আর একটা ও পেয়েছে গিফট। আর কি বলে, তার সাথে কটা ওই হাফ প্যান্ট গেঞ্জি কিনে দিয়েছে। ওর হাফ প্যান্ট গেঞ্জিগুলো একদম খারাপ হয়ে গেছে, মানে সে দেখার না আর, তার জন্যে। তো চলুন দেখাই। প্রথমে আবার এই ভিডিও করে এখন এডিট করে ছাড়বো আমি, কখন করবো জানি না, 5:30 6:30 ছাড়তে হবে। তো আগে হাফ প্যান্ট গেঞ্জিগুলো দেখাই। ওকে বছরে মানে একবার কি দুবার কিনে দিই না, দুবার কিনে দিই, দুবার লাগে। একটা ড্রেস তো 1 বছর আর চলে না, আর ঘরে পরা ড্রেসগুলো তো একদমই চলে না। এই যে এই কালারগুলো হাফ প্যান্ট, আর এই কালারগুলো খুব ভালোও লাগে এখন। হাফ প্যান্ট দুখানা, মানে একই ডিজাইনের দুটো কালার হাফ প্যান্ট কিনে দিয়েছি দুখানা। আর তার সাথে দুটো গেঞ্জি। এই গেঞ্জিটাও দিদিভাইয়ের জন্য নিয়েছিল, দিদিভাইও দুটো গেঞ্জি নিয়েছে, বড়টা, কিন্তু বড়টা আবার একটা ছোটো হয়েছে, এটা সামনে এটা পিছনে। এইটা ও বড়টা নিয়েছিল, তো ওর হয়নি, আর বোনকে দিয়ে দিয়েছে। আর ওর জন্য দুটো গেঞ্জি আর প্যান্ট এনেছিল। হয়নি মোটেও না, হয়েছে মানে হাতাটা কেমন লাগছে। আর এই গেঞ্জিটা আমার অতটা ভালো লাগেনি, এইগুলো না নষ্ট হয়ে যায়, ফেটে যায়, রাবার টাবার থাকে তো, এগুলো ফেটে যায়, এগুলো ভালো লাগে না। হাতাগুলো কেমন ব্লাউজ নেই। হ্যাঁ, আর এখনকার এই গরমে যে গেঞ্জিগুলো এনেছে না, সেই হাতাগুলো গ্লাস হাতা বলে না, গ্লাস হাতার মতন পুরো। আর এই একটা গেঞ্জি, এগুলো ওই বাজার কলকাতা থেকে নিয়ে এসেছে। ওই হাফ প্যান্ট গেঞ্জিগুলো বাজার কলকাতা থেকেই আনা হয়, ওর জন্যে কোয়ালিটিটা ভালো। আমাদের যাদবপুরে হাফ প্যান্টগুলো ভালো পাওয়া যায় না। আর এই যে একটা হাফ প্যান্ট, এটা একটা সেট নিয়েছে। কি বাই ওয়ান কি বলছিলিস? বাই ওয়ান গেট টু ফ্রি। এখন অফার চলছে, 2-3টে ড্রেস তুমি নেবে, যে ড্রেসটা বেশি দাম হবে সেটার সাথে 2টো ফ্রি হয়ে যাবে। শুনতে পেলেন আপনারা, এই ব্যাপার। তার মানে এই যে এই কটা নিয়েছে 600 টাকা দিয়ে, এটা একটা সেট, আর এই দুটো প্যান্ট আর এই গেঞ্জি মিলিয়ে সব কটা মিলিয়ে 600 টাকা নিয়েছে। কিন্তু এগুলোর দাম, আর এগুলো কিন্তু দাম আছে। এমনি এই প্যান্টটার দাম নিয়েছে 249 টাকা করে দাম প্যান্টটা। আন্টি, তাই এই হলো ওর পরার ড্রেস। তো এই কিনে দেওয়া হয়েছে। আবার শীতে একবার কিনতে হবে ওর জন্য। আর কালকে ওর বার্থডে, এই যে বার্থডে গার্ল, কালকে ওর বার্থডে। আজকে বুধবার 5 তারিখ, কালকে 6 তারিখ, কালকে ওর বার্থডের জন্য এই ড্রেসটা দেওয়া হয়েছে ওর। বাবু জোরে দিস না, এই দুটো দেখাচ্ছি, এই দুটো ইনার প্যান্টি ওর। আর এই যে ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এইটা সামনেটা, এই যে এগুলো হাতে ধরে ভিডিও করলে খুব ভালো হয়। আর এই যে পেছনটা গার্ডার সিস্টেম আছে, ছোট বড় করা যাবে। এই হচ্ছে ওর পুজোর ড্রেস। এই পুজো বলছি, এটা জন্মদিনের, মানে এগুলো সব জন্মদিন উপলক্ষেই পেয়েছে। এই হচ্ছে ওর জন্মদিনের ড্রেস। আর কেক তো বাড়িতে কাটা হয়, তো এই বছর তো কাটা হবে, মানে এখানে কাটা হবে না। আমরা কালকে যাচ্ছি মামার বাড়ি, তো ওইখানটায় সব কাটা হবে। বড় কেক মিস করে গেল। ও এমনি অন্য বছর বড় বড় কেক কাটা হয়, আর তখন লোকজন হয় না। আর এই বছর হয়তো ছোট কেক হবে, প্রচুর লোকজনের মাঝখানে। আরও একটা আপনাদের মানে আমাদের জন্য সুখবর, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। অনেক বছর ধরে আমরা মানে দীক্ষা নেওয়ার জন্য মানে ট্রাই করছি, কেন অপেক্ষায় পড়ে রয়েছি। মানে ভাবছি এবছর নেবো, হচ্ছেই না। গত বছর আমরা চেয়েছিলাম তোমার কি বলে, কোথায় জানো, অনুকূল না মানে কি জানো ওই ঠাকুর, ওটা অনুকূল না, অনুকূল তো শুক্রবার। তা ভারত সেবা আশ্রমে যখনই যেতাম মনে করতাম যে এখান থেকে যদি দীক্ষা নিতে পারি। তো আপনারা ভিডিওটা পেয়েছিলেন, মানে যেখানে হওয়ার ঠিক সেখানেই হবে। তো আমরা কথা বলে এসেছিলাম,
তো ভারত সেবা আশ্রমে কথাবার্তা বলে এসেছি, ফর্ম দিয়েছিল, ফিল আপ করে আজকে বড় মেয়ে জমা দিয়ে আসলো। তাই এই যে এই বইগুলো আমাদের পড়তে হবে, পড়ে তারপরে আমরা এই 11 তারিখে দীক্ষা নিতে যাবো। এসে মানে আমরা আসবো শনিবার, তারপর মঙ্গলবার আমরা দীক্ষা নিতে যাবো, 4 জনেই নিয়ে নেবো। এই বইগুলো নিতে হয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন? মানে লেখাটা উল্টো দেখাচ্ছে, এই কটা বই নিতে হয়েছে। তাই এই ছিল ব্যাপার। জানি না ভিডিও কতটা কি করেছি। তো এখানে ভিডিওটা আমি রাখছি, আবার এডিট নিয়ে বসবো, এডিট করে তারপর ভিডিওটা আমাকে 6:30টার মধ্যে ছাড়তে হবে। দাদাটা সাইকেল নিয়ে, ছোটোটা সাইকেল নিয়ে বেরিয়েছিল চালানোর জন্য, তো চেন বারবার খুলে পড়ে যাচ্ছে, সাইকেল চালানো হয়নি। এসে আবার ধান্দা শুধু টিভি খুলে দেখবে। টিভিটা আমি বলছি এখন চালাবি না, একটা কথা বলবো তো, ওর জ্বালায় কথা বলতে পারবো না, কিছু না কিছু দুষ্টুমি করবে আমার ছোটোটা, এত দুষ্টু। তাহলে এখানে ভিডিওটা আমি শেষ করলাম, আর বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।